আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আবার আমার নতুন ক্লাসে। তো আমার চ্যানেলে নাম হচ্ছে নাহি লার্ন উইথ আবির। তো আমি এখানে আলোচনা করবো আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইসিটি চ্যাপ্টারে আমাদের 5 নম্বর অধ্যায় নিয়ে। তো এই 5th চ্যাপ্টারের মধ্যে আমাদের কী কী আছে সেটা একটু আমরা চিন্তা করলে আমরা দেখতে পাবো যে সি প্রোগ্রামিং আছে মেনলি। তো একটু চিন্তা করো, সি প্রোগ্রামিং আমাদের জন্য আছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই 2026-27 সালে আইসা কেন আমি সি প্রোগ্রামিং শিখবো? এটা হলো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে সবার কাছে, কারণ সবার কাছে বর্তমানে এআই আছে, এরপর মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং, আমরা এই দুইটা টার্মই রাখি, এআই আর মেশিন লার্নিং, এই দুইটা আছে। তো এগুলো থাকা সত্ত্বেও কেন আমরা এই সি প্রোগ্রামিংটা কেন শিখবো, এটা আমাদের অনেকের কাছে প্রশ্ন থাকে মাঝে মাঝে। তো দেখো, আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই মেশিন লার্নিং কিংবা ধরো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটাকে আমরা এলএলএম বলি, এগুলো মূলত কিসের উপর ভিত্তি করে তৈরি? সেটা হচ্ছে কম্পিউটার, তাই না? তো মজার বিষয় কি, এই এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোটাই কিন্তু C++-এর উপর দাঁড়ানো। আমাদের বর্তমান সভ্যতায় যেটা আমরা চালাইতেছি, মানে তোমরা যে এত ফাস্ট অ্যান্সার পাও, এটা মূলত C++ দিয়ে বানানো। আর C++ তোমার অনেকটা সি এর সাথে মিল খায়। তো বুঝতে পারতেছো যে আমাদের দুইটা আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের বর্তমান সভ্যতার জন্য। তো এখন আমরা আজকে আলোচনা এটা করবো না, আজকে আমাদের আলোচনা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি আড্ডা টাইপের, যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কী কী আলোচনা করি, কী কী হয় না হয়, এগুলো নিয়ে। তো অ্যাজ আ সিনিয়র বা অ্যাজ আ তোমাদের বড় ভাই, আমার একটু আমি মনে করতেছি যে একটু দেখাইলে ভালো হয়, তো আমি দেখাইতেছি। তো দেখো, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেনলি আমরা ধরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাই না? যেমন ইংলিশ আছে, তারপর বাংলা আছে, তারপর অনেকে দেখো যে হিন্দিতে কথা বলে, আবার অনেকে উর্দুতে কথা বলে, তাই না? তখন একটু চিন্তা করো যে ধরো তুমি তোমার কম্পিউটার বা তোমার হাতের সামনে যে মোবাইলে তুমি এখন ভিডিওটা দেখতেছো, এখন একে তুমি ডাইরেক্টলি, আচ্ছা একটা অ্যাড আসছে, হ্যাঁ, একে তুমি ডাইরেক্টলি তুমি আদেশ করো যে এই কম্পিউটার বা এই মোবাইল, তুমি আমাকে একটা অ্যাপ বানায় দাও, কিংবা তুমি আমাকে একটা গ্রোসারি স্টোরের একটা আইটেমকে তুমি আইনা দাও। এটা কিন্তু সে করতে পারবে না, কারণ সে ডাইরেক্টলি তোমার কথা বুঝতে পারে না। এখন এই ক্ষেত্রে একটা জিনিস তোমার কাজে লাগে, সেটা এআই অ্যাসিস্ট্যান্ট, বাট এটা বর্তমানে আমাদের টপিকের বাইরে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। সো বাট এআই অ্যাসিস্ট্যান্ট তোমার এই কথাগুলো বুঝতে পারবে, কারণ মূলত ওটার ভিতরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, ওটা আমরা যাবো না এখন, ঠিক আছে? আমাদের এখন টপিক একটাই, সেটা সি প্রোগ্রামিং, তাই না? এখন চিন্তা করো যে সি প্রোগ্রামিং আমরা ইউজ করি, এখন সি প্রোগ্রামিং আসলে কেন ইউজ করি? সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য, কম্পিউটারকে তোমার দিক নির্দেশনা দেখানোর জন্য, তাই না? দিক নির্দেশনা আমরা মূলত কম্পিউটারকে দিক নির্দেশনা দেখানোর জন্য আমরা কি ইউজ করি, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাই না? এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কয়েক ধরনের হয়ে থাকে। যেমন আমাদের যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অন্যদিকে যদি একটু চিন্তা করি, C++ কিংবা পাইথন, এগুলো তোমার কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা একটু পরে আসতেছি। তো আগে আমরা একটু জেনে নেই যে কয় ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বিদ্যমান আমাদের বর্তমান দুনিয়াতে, বা আমরা যেগুলো ইউজ করি এগুলো আসলে কয় ধরনের হয়। তো আমরা মেনলি 5টা জেনারেশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলি, 5GL বলি আর কি এটাকে। এখন এই 5GL এর মধ্যে প্রথম যেটা আছে মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ বলে এটাকে অনেক, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজই বলে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে কি 0101 এরকম টাইপের জিনিসপাতি এগুলো। তারপরে যদি আমরা যাই, সেটা সেটা আমাদের যে এটা কেবল আমাদের কি বলে 0 and 1 বাইনারি সংখ্যা এগুলো, ঠিক আছে? একটা মজার বিষয় কি, এটা অনেক ফাস্ট, এটা লোড হইতে অনেক কম টাইম লাগবে, বাট এটাকে প্রোগ্রাম করা অনেক প্যারাদায়ক। সো এটাকে আমরা ইউজ করি না 1GL হিসেবে। তো সেকেন্ড জিএল, যেটা সেকেন্ড জেনারেশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। একটা মজার বিষয় কি, যে ধরো তুমি একটা প্রোগ্রাম ডিজাইন করতেছো, এই প্রোগ্রাম ডিজাইনের সময় খালি এখানে ম্যাথমেটিক্স লাইক যোগ, বিয়োগ, তারপর গুণ, ভাগ, এগুলোই করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না, ওকে? সো এটা একটা মজার জিনিস। বাট মেইন যেই জায়গাতে তোমাদের খেলা শুরু হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা 3rd GL, 3 নাম্বার জেনারেশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে কি কি আছে? এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সি আছে, C++ আছে, জাভা আছে, তারপর ইভেন পাইথন বলা যায়। এখন পাইথনকে এটা অ্যাকচুয়ালি আনবো না, আনবো না, আই ডোন্ট নো। সো আমি আপাতত এটাকে মুছে দিলাম। বাট হ্যাঁ, C++, জাভা, এগুলোর মধ্যে কিন্তু 3GL এর মধ্যে পড়ে, ওকে? তো এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। এখন 3GL এর অ্যাকচুয়ালি মিনিংটাকে একটু চিন্তা করি। এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তুমি অ্যাকচুয়ালি অনেক কিছু তৈরি করতে পারবে। আগে 2টা ল্যাঙ্গুয়েজ ছিল যেটা কম্পিউটার বুঝতে পারে, ওকে? আর এই বাকি যেগুলো আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, লাইক 4GL, তারপর 5GL যেটা আসতেছে, এগুলো আমাদের একবারে ইজি, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। 4GL এ যেটা আছে সেটা আমাদের SQL, যেটা আমাদের অ্যাকচুয়ালি ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য আমাদের কাজে লাগবে, যেটা তোমাদের কয় নাম্বার চ্যাপ্টার, সেটা 6 নাম্বার চ্যাপ্টার পাবা। আর 5GL যেটা, এর একটু নামটা মনে রাখো, প্রোলগ, আর এটা গিয়া দাঁড়াও, প্রোলগ অ্যান্ড সেটা কি LISP বা হ্যাঁ লিস্প। এই জন্য নাম মনে রাখতে পারো, চাইলে নাও রাখতে পারো, এটা প্যারা নেই। তো এই গেল আমাদের টুকটাক একটা কি বলে একটা আপাতত একটা ইন্ট্রোডাক্টরি টাইপের দিলাম। তো পরবর্তীতে আমরা একটু দেখি কি কি আছে, আমাদের যে সি প্রোগ্রামিং যে আমরা শিখবো, এই সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কেন আমরা ইউজ করি বর্তমানে।
সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি যে বানাইছে সে হচ্ছে 1970 সালে এটা আবিষ্কার করছে, যখন আমাদের বাংলাদেশে ওই সময় যুদ্ধের অবস্থায় ছিল। তো ওই সময় কি আমাদের একজন বিজ্ঞানী আছে ডেনিস রিচি, হ্যাঁ নাম হচ্ছে কি ডেনিস রিচি। তো ইনি যেই লোকটা, এই লোকটা হচ্ছে এই সি প্রোগ্রামিং বানাইছে মূলত। তো এটার আগে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল, সি, তারপর হচ্ছে তোমার টার্বো সি, এরকম টাইপের, মানে সরি, এর আগে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল। তো এই ল্যাঙ্গুয়েজ থেকে আর কি ইন্সপায়ারেশন নিয়ে একটা হচ্ছে মাল্টিপারপাসাল একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে সি। এখন সি যখন এমন একটা টাইমে আসছে যে টাইমে একটা বেসিক ছিল আর কি, ওই সময় বেসিক অনেক প্রচলিত ছিল, মানে 1970 সালের কথা বলতেছি। তো ওই বেসিককে অনেকটা রিপ্লেস করে আমাদের সি আসছিল এরপরে। তো এই গেল হচ্ছে আমাদের টুকটাক ধারণা। এখন বিভিন্ন ধরনের তোমাদের বইয়ে সিনটেক্স পাবা, C++, তারপর হচ্ছে ভিজুয়াল বেসিক, এগুলো হ্যানতেন, বা জাভা, ওরাকল, তারপর হচ্ছে অ্যালগোল, ইভেন পাইথনেরও কিছু সিনটেক্স পাবো, ওগুলো আমাদের দেখার দরকার নেই। বাট আমাদের একটা জিনিস বোঝা লাগবে যে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে উচ্চ স্তরের ভাষা, এটা একটা পার্থক্য আমাদের বোঝা লাগবে। দেখো তোমার হচ্ছে একটা কম্পিউটার আছে, লাইক একটু আমি একটা ফ্লো চার্টের মধ্যে তোমাদের দেখাই তোমার কম্পিউটার কীভাবে কাজ করে। ধরো তুমি ওরে যে কোনো একটা কী বলে একটা অর্ডার দিবা, তাই না? তুমি তো অ্যাকচুয়ালি একটা কম্পিউটারকে অর্ডার দিবা, তাই তো? এই অর্ডারের সময় ওই কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে, তো আমরা চিন্তা করি। তো আমরা এটাকে আপাতত প্রোগ্রাম ভাষায় চিন্তা করি, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করি। সে কী করে আসলে, সে ধরো তোমার এই পুরো মানে ধরো তোমার একটা কোড লিখবা, এটা ধরো তোমার একটা ফাইল, এই ফাইলের মধ্যে ধরো তোমার কোডগুলো আছে, তাই না? আমি একটা বেসিক আড্ডার মতো তোমাদের সাথে আলোচনা করতেছি, তো একবারে ওইরকম বিস্তারিত আলোচনা করবো না, বাট একটা ধারণা দেবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো এটা ধরো তোমার যে ফাইল আছে, এই ফাইলটা কী করে, সে প্রথমে হচ্ছে একটা মানে এই মেশিন ভাষাতে পরিণত করে, তাই না? এখন ধরো একটা মিনিট, হ্যাঁ, মেশিন ভাষা। এই মেশিন ভাষাতে পরিণত করার আগে একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার কম্পাইলেশন অথবা কম্পাইলার, অথবা হচ্ছে তোমার ইন্টারপ্রেটার। এটা আমরা একটু পরে আসতেছি। এই দুটো মানে এই দুটো হচ্ছে আমাদের কী করে, এটা হচ্ছে মেশিন ভাষায় পরিণত করে এই জিনিসটারই। মানে তুমি যে সি এর যে পুরো একটা লম্বা কোড লিখছো, এটাকে মূলত সে 0 1 0 1 1 0 এরকম টাইপের কনভার্ট করতে থাকে সে। তো একটু বোঝার চেষ্টা করি এখন, যে এইভাবে করে হচ্ছে যখন আমি একটা ফাইল, মানে ফাইলে হচ্ছে আমার যে কোড আছে, এই কোডটাকে যখন আমি রান করবো, তখন কিন্তু আমার মেশিন আমার কথা শুনবে। এটাই হচ্ছে আমাদের মেনলি একবারে বেসিক আলোচনা, মানে একবারে বেসিক বলতে এর একবারে ফান্ডামেন্টাল একটা জিনিস, যেটার মাধ্যমে আমাদের একটা কম্পিউটার চলে। আচ্ছা, এখন একটা আমরা আরেকটা টপিকে যাই, সেটা হইতেছে যে অ্যাসেম্বলার। আমরা তিনটা জিনিস নিয়ে এখন আলোচনা করব। একটা হচ্ছে অ্যাসেম্বলার, বানানটা একটু দেখা লাগবে, অ্যাসেম্বলার, তারপর হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা, একটু চিন্তা করো এখন, অ্যাসেম্বলার জিনিসটা কি? সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কিছুই করে না, সে অ্যাসেম্বলি থেকে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বানায়, মানে অ্যাসেম্বলি থেকে সে মেশিন ভাষায় পরিণত করে। আচ্ছা, কম্পাইলারের ক্ষেত্রে যেটা হয়, কম্পাইলার অ্যাকচুয়ালি কিছুই না, সেটা হইতেছে তোমার যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামকে তোমার হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম অ্যান্ড হচ্ছে লিস্ট অফ এরর তৈরি করে, লিস্ট অফ এরর। আর ইন্টারপ্রেটার যে আছে, ইন্টারপ্রেটার আর এই দুটো কাজ কাইন্ডা সিমিলার টাইপেরই বলা যায়, কারণ দুটোই হচ্ছে মূলত তাদের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম হচ্ছে কি আমাদের মেশিন ভাষায় পরিণত করে, বা তোমার হচ্ছে একটা লিস্ট দেওয়া দেয় যে তোমার কোন কোডের মধ্যে কোন জায়গায় ভুল থাকতে পারে, এগুলা। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি কম্পাইলার জিনিসটাকে এটা আমাদের একটু বোঝার জন্য একটা উদাহরণ দিই তোমাদের কাছে। ধরো তোমার কাছে হচ্ছে 5টা এরকম ভাষা আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এরকম ধরো তোমার কাছে 5টা ভাষা আছে। তো কম্পাইলার কি করে, এই 5টা ভাষাতে তোমার হচ্ছে 5 জন মানুষকে তোমার কি বলে কুরিয়ার সার্ভিসে পাঠায়, 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 4টা, এরকম করে ধরো বিভিন্ন জায়গায়। আমি একটা আড্ডার মতো বলতেছি, এটা একবারে পারফেক্টের কাছাকাছি যাবে না, বাট বুঝতে সহজ হবে। এখন একটু চিন্তা করো যে ধরো তোমার এই 5টা ভাষা আছে, এখন 5টা ভাষার মধ্যে তুমি একটা ভুল জায়গা থেকে ভুল তথ্য পাইছো, লাইক এখানে 4 নাম্বার ভাষার দরকার ছিল চাল, বাট তুমি নিয়ে গেছো কি ডাল। তো যে কারণে কি হবে, এই ডালটা যে তুমি নিছো একটাতে, এটা একটা ভুল আসবে। তারপর হচ্ছে এই যে এখানে ধরো তুমি চিনি দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখানে লবণ দিছো, এটা একটা ভুল, মানে চিনি হবে বাট তুমি এখানে লবণ দিছো। আবার এখানে চাল ছিল, এখানে তুমি ডাল দিছো। তো এরকম তোমার বারবার এরকম লিস্ট অফ এরর যেটা আছে। আচ্ছা, তোমার যে লিস্ট অফ এরর আছে, এটা হচ্ছে একসাথে আসবে, একসাথে সব এরর। আর আমাদের যে আচ্ছা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মানে ব্যাপারটা কি, তোমার ধরো একটা প্রোগ্রাম তুমি বানাইছো, লাইক ধরো তুমি প্রোগ্রামটা বানাইছো যে আমি একটা বানাইতে চাই, যে একটা প্রোগ্রাম বানাইতে চাই যেটা হইতেছে যে সবাইকে আমার এরকম ভার্চুয়ালি একটা টাকা দিবে,
ওকে, তো ধরো সবাইকে তুমি দিতে চাইতেছো 10,000 টাকা করে, কথার কথা। তো এখন সবাইকে যে 10,000 টাকা দিতেছো, কিন্তু এটার জন্য একটা তুমি শর্ত রাখলা যে না, আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করা লাগবে, এরকম টাইপের। তো তুমি যখন চেক করলা যে একজনকে তুমি 10,000 টাকা দিতেছো, বাট হচ্ছে এখানে তুমি একটা লজিক্যাল এরর করছো। ধরো তুমি কথার কথা এক জায়গায় তুমি সেমিকোলন দিতে ভুলে গেছো, কিংবা ধরো তুমি একটা জায়গায় লজিক্যাল এরর করছো। তো এই সবগুলা ভুল একসাথে দিয়ে দেবে। এই একসাথে দেওয়ার ফলে কি হবে, তোমার প্রোগ্রামগুলো তাড়াতাড়ি মানে সলভ করতে অনেক বেশি টাইম লাগবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সবগুলা ভুল একসাথে দিয়ে দিলে আরেক ঝামেলা হচ্ছে যে তুমি আসলে বুঝতে পারবে না যে তোমার কোনটা কখন ম্যানেজ করা লাগবে। এটা গেল হচ্ছে কম্পাইলারের একটা উদাহরণ। এখন আমরা যদি যাই, আমাদের লাস্ট টপিক আছে, সেটা হচ্ছে যে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার অ্যাকচুয়ালি কিছুই না, এটা ধরো তোমার একটা কোম্পানি আসো, এখানেও ঠিক সেম তোমার হচ্ছে 10-12টা বা 5-10টা বাসা আছে, ধর এখানে আমরা 5টা দিলাম। ওই কী করে, এখানে হচ্ছে একটা তোমার ট্রাক আছে, সাপোজ ধরো এখানে তুমি একটা ট্রাক বা একটা গাড়ি তুমি বানাইতে চাইতেছো, সেটা হইতেছে যে ধরো এটা একটা গাড়ি আছে। এই গাড়ি দিয়ে তুমি কী করো, সবাইকে ধরো তুমি একটা রাউন্ডলি একটা পাঠাও, সবাইকে একটা রাউন্ডলি তুমি কী পাঠাও, ডেলিভারির জন্য পাঠাও। লাইক হচ্ছে এরকম যে এটা 1 নম্বর বাসায় যাবে, এটা 2 নম্বর বাসায় যাবে, এটা হচ্ছে 3 নম্বর বাসায় যাবে, এটা হচ্ছে 4 নম্বর বাসায় যাবে, এটা হচ্ছে 5 নম্বর বাসায় যাবে। বাট একটা টাইম পরে কি দেখা যায় যে ধরো এখানে একটু ঝামেলা হয়েছে, ওই কী করবে, এখানে গিয়ে এখানে যে ঝামেলাটা হয়েছে এটাকে ফিল আপ করার জন্য আবার এখানে ফিরে আসবে। তো ধরো এটা ঠিক হয়ে গেছে, এখন ধরো পরবর্তীতে সে আবার যাবে 1 শেষ 2 শেষ 3-এ যাবে। হ্যাঁ, আচ্ছা, ধরো এখানে ঝামেলা শেষ, এখন হচ্ছে 1 থেকে 3-এ যাবে। লাইক 1 শেষ 2 শেষ 3-এ যাবে। 3-এ গেল, ভালো কথা। এখানে দেখলো যে তার ঝামেলা কি আসছে, তো সে আবার কি ফেরত আসবে। এইভাবে কইরা তোমার ধরো একটা বড় প্রোগ্রাম আছে, লাইক এরকম তোমার হচ্ছে লাইক 30,000 লাইনের একটা কোড আছে, তাই না? তুমি তো বড় বড় কোম্পানিতে তুমি বড় বড় কোডিং করবে, তাই তো? তো ধরো তুমি রান করলে যখন দেখবে একসাথে অনেকগুলো এরর, লাইক 10-12 হাজারটা এরর আসবে, তখন তার মাথা নষ্ট হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে লাইন বাই লাইন এরর দেয়। লাইক তুমি যদি এখানে 10টা লাইনে এরর দাও, সরি যদি এখানে তুমি 4 লাইনের একটা প্রোগ্রাম লেখো, সে কি করে, এটা হচ্ছে লাইন বাই লাইন যায়, মানে এই লাইনটা প্রথমে রান হয়, এই লাইনটা রান হয়, যদি কারেক্ট হয় তাহলে পরেরটাতে যায়, পরেরটা কারেক্ট হলে পরেরটাতে যায়, এর পরেরটাতে যায়। তো একটু খেয়াল করো, এই জিনিসটাতে কিন্তু লম্বা টাইম লাগে, বাট এটা হচ্ছে তোমার প্রোডাকশন লেভেলে অনেক ইজি, তাই না? তো এখন যদি আমরা একটু কি বলে, একটু যদি আমরা ছক আকারে দেখাইতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইতেছে। তার আগে আমরা একটা পেজ অ্যাড করি। আমরা আসলে 2টা পেজ অ্যাড করি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখন আমরা হচ্ছে মেইনলি ইসে যাবো, একবারে কি বলে বেসিক কম্পারিজনে যাবো, পার্থক্যতে আসলে কি হইতেছে এখন আমাদের কম্পাইলার, আর এটা হচ্ছে কি ইন্টারপ্রেটার। এখন দেখো, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে আমাদের যে পার্থক্যটা, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে। তারপর হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে এটা হচ্ছে লাইন বাই লাইন, আগে লাইন করে অনুবাদ করে। বা এটাকে আমরা যদি একটু সুন্দর মতো লিখি তাহলে এরকম আসে। তারপরে এটা আসে কি, সেটা হচ্ছে তোমার কম্পাইলার অনেক দ্রুত থাকে, দ্রুত কাজ করে, আর এটা হচ্ছে তোমার অনেক ধীরে কাজ করে। কারণ তো আমরা বুঝতে পারতেছি এটা অবভিয়াসলি, যে ধরো তুমি একটা বইকে একবার রিডিং করতেছো, বাট তুমি হচ্ছে যখন ওই বইটাকে আবার এক লাইন করে রিডিং করতেছো, তখন অনেক টাইম লাগবে, তাই না? তো যে কারণে এটা তো অনেক লম্বা টাইম লাগে, সো এটা হচ্ছে অনেক ধীরে কাজ করে। তারপর হচ্ছে এটাতে কি হয়, এটা হচ্ছে তোমার বেশি মেমোরি প্রয়োজন হয়। এখানে মেমোরি বলতে কিন্তু তোমার র্যামের কথা বলা হইতেছে, বেশি মেমোরি দরকার। আর এটা হচ্ছে তোমার কম মেমোরি দরকার, কারণ তুমি হচ্ছে মাত্র 1 লাইন করে নিতেছো, এই কারণে। তারপর হচ্ছে আমাদের কি আছে আরও, সেটা হইতেছে যে বড় ধরনের এটাতে হচ্ছে তোমার বেশি বড় কম্পিউটার লাগে, কারণ তুমি হচ্ছে একসাথে তুমি সবগুলো এরর থ্রো করতেছো, এই কারণে বড় কম্পিউটার লাগে। আর এটা হচ্ছে তোমার ছোটো কম্পিউটার হলেও চলে, ছোটো সাইজের বা ছোটো কনফিগারেশনের, যে বানান ভুল, কম্পিউটার লাগে। তারপর যদি আমরা দেখি তাহলে কী কী আছে, আর তেমন কিছু নেই, এগুলো হচ্ছে আমাদের মেইন পয়েন্টগুলো। তো আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, একটু যদি রিক্যাপ করি, তাহলে আমাদের হচ্ছে আসবে এরকম যে রিক্যাপটা হচ্ছে এরকম যে আমরা বুঝতে পারছি যে 2026, 27 কিংবা 28 সালে আইসা কেন আমরা সি প্রোগ্রামিং শিখবো। কারণ এটা হচ্ছে আমাদের বর্তমানে যে এআই বলেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, এটা কিন্তু মূল ভিত্তিটাই হচ্ছে তোমার এই C++-এর উপর দাঁড়ানো, কারণ এগুলো অনেক ফাস্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড, আমরা যে জিনিসটা আজকে পড়লাম সেটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার।
আর আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি মাঝখানে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আজকে যদি টপিকগুলো ভালো লেগে থাকে তোমরা হচ্ছে আমার চ্যানেলকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করো। আশা করি এরকম জোস ভিডিও বা এরকম জোস লেকচার নিয়ে আরও আসবো ইনশাল্লাহ। আর এই স্লাইডটা আমি এক জায়গায় আমি আপলোড করে রাখবো, সেটা হচ্ছে তোমরা দেখে নিও, কি বলে গুগল ড্রাইভ থেকে সেটা ডাউনলোড করে